এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে অযোগ্য শিক্ষকদের তালিকার পর্যাপ্ত তথ্য না পেয়ে স্কুল সার্ভিস কমিশন থেকে চাকরি পাওয়া 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগ বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও গোটা নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত জারি রেখেছে আদালত, সেই মোতাবেক তদন্তও শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, সিবিআই এর তদন্তকারীদের হাতে এসেছে 4,327 জন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একটি তালিকা। সিবিআই সূত্রে আরও খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তদন্তকারী সংস্থার গোয়েন্দারা বেশ কয়েকজনকে জেরা করে অযোগ্য চাকরি প্রার্থীদের বিস্তারিত তথ্য পেয়েছেন। অযোগ্যদের মধ্যে বেশ কয়েকজনকে আগামী সপ্তাহে নিজাম প্যালেসে তলব করা হতে পারে বলেও খবর। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এসএসসির একাধিক উচ্চপদস্থ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে সিবিআই। এছাড়াও তাদের মধ্যে একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়। সেই বয়ানের ভিত্তিতেই তদন্তে আরও অগ্রগতি আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্রসন্ন রায়ের মতো একাধিক এজেন্টকে নিয়োগ দুর্নীতিতে কাজে লাগানো হয়েছিল। তাদের হাত ঘুরেই টাকা আসতো প্রভাবশালীদের কাছে। মূলত এই এজেন্টরাই চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলত এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করে একাধিক সম্পত্তির মালিক হন। পরে সেই সব চাকরি প্রার্থীরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যেতেন। রাজ্যে ওয়েমার যাচাইকারী সংস্থা নাইসার একটি অফিসেও হানা দেন সিবিআই আধিকারিকরা। সেখান থেকে যে হার্ড ডিস্কটি উদ্ধার করা হয়েছিল, সেখানেও মিলেছিল সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার নথি। সূত্রের খবর, সেখানে কোন কোন ওয়েমারে ম্যানিপুলেশন হয়েছিল তার বিস্তারিত তথ্যও ছিল বলে জানা গিয়েছে। পরে এই মামলায় হাইকোর্টে প্রায় 5,000 অযোগ্যের তালিকা জমা করেছিল। সুপ্রিম কোর্টে সেই সংখ্যা আরও বেশি বলে জানায় এসএসসি। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থীকে জেরা করা হয়েছে। পাশাপাশি অযোগ্যদের তলব থেকে শুরু করে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে সিবিআই এর তরফে। আর এখানে প্রশ্ন উঠছে, এবার কি তবে ঘুম উঠতে চলেছে অযোগ্যদের? ফাঁস হবে দুর্নীতিবাজদের নাম? উত্তর মিলবে সময়ে। আপাতত অপেক্ষায় যোগ্যরা। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।